মাংস আর বুটের ডাল দিয়ে তৈরি করব টিকিয়া কাবাব। এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আজকে আমি এটা প্রেসার কুকারে তৈরি করব। ঝটপট কিভাবে তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য আমি নিয়েছি এখানে গরুর মাংস। এটা আমি পরিমাপ করে নিইনি, এই রকম টুকরা আমি 5 টুকরা নিয়েছি, একটা আন্দাজ করে নিয়েছি। আর এখানে আমি 2 মোট শুকনা ডাল এটা ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টার মতো প্রায়। এটা কিন্তু ডাবল হয়ে গিয়েছে ফুলে। আর এখানে নিয়ে নিলাম কিছু গরম মশলা, মাংসে যে মশলাগুলো ব্যবহার করা হয় সেই মশলাগুলো এখানে দিয়ে দিলাম গুঁড়া মরিচ 1 চা চামচ, হাফ চা চামচের মতো দিলাম হলুদের গুঁড়া, আর আদা রসুন বাটা পরিমাণ মতো, লবণ। আর এখানে দিয়েছি 2টা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, সামান্য একটু তেল। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি, চাইলে এখানে সরিষার তেল দিতে পারেন, তাহলে ফ্লেভারটা স্ট্রং আসবে। আর আমি এখানে প্রথমে অর্ধেক মগ গরম পানি দিয়ে দেখে নিব যে পানির পরিমাণটা কতটুকু। আমি এখানে বাদবাকি পানিটাও দিয়ে দিলাম। টোটাল আমি এখানে 1 মগ পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি। প্রেসার কুকারে ঢাকনাটা ভালো করে লাগিয়ে আমি এখানে টোটাল 6টা সিটি দিয়ে নিব, তাহলেই কিন্তু মাংস এবং ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। প্রথমে হাই হিটে রেখে একটা সিটি দিয়ে নিব, তারপরে আমি বাকি সিটিগুলো মিডিয়াম জালে আমি এটা জাল করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখেন এই পর্যায়ে কিন্তু ডাল আর মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে, কিন্তু ডালে একটু পানি আছে। এই পানিটা আমি জাল করে খুব ভালো করে শুকিয়ে নিব। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি পানিগুলো খুব ভালো করে শুকিয়ে এরকম করে ডালটা এখন নামিয়ে নিব। এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু এটা শক্ত হয়ে যাবে, তাই এটা খুব বেশি শক্ত করে ফেলা যাবে না। ঠান্ডা করে আমি এটা শিলপাটায় বেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম সাদা গোলমরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিব কিছুটা কাঁচামরিচ কুচি 1 মুঠ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা, এটা অপশনাল, আপনি না চাইলে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার প্রয়োজন নাই। আর এখানে আমি দিয়ে দিব একটা ডিমের সাদা অংশ, আমি অর্ধেকটা প্রথমে দিয়ে ভালো করে মেখে নিব, যদি প্রয়োজন হয় বাকি অর্ধেকটাও দিয়ে দিব। এটা মেখে নেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে এটা একটু শক্ত শক্ত, এটা কিন্তু নরম করে মেখে নিতে হবে। বাকি যে কুসুমটুকু রেখেছিলাম, সাদা অংশ রেখেছিলাম, ওইটাও আমি এখন এর সঙ্গে ভালো করে মেখে নিব। এখানে কিন্তু শুধু ডিমের সাদা অংশই ব্যবহার করতে হবে, কুসুম ব্যবহার করলে কিন্তু যখন টিকিয়া কাবাব ভেজে নেবেন তখন কিন্তু তেলের ওপরে অনেক ফেনা উঠে আসবে, তাই অবশ্যই চেষ্টা করবেন শুধু সাদা অংশটা নেয়ার। আমি এইরকম মাঝারি সাইজের টিকিয়া কাবাবের শেপ দিয়ে সবগুলো তৈরি করে নিব, আপনি আপনার পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারেন। আর তেলটা খুব ভালো করে গরম করে তারপরে এগুলো কিন্তু ছেড়ে দিতে হবে। তেল যদি ভালো করে গরম না হয় তারপরে এগুলো ছেড়ে দেন তাহলে দেখবেন এগুলো কিন্তু খুলে খুলে যাবে। তাই অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এক পিঠ যখন ভালো করে হয়ে আসবে তখন কিন্তু এগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। আগেই উল্টিয়ে দিতে গেলে খন্তার সাহায্যে যদি উল্টে দেন দেখবেন যে খন্তার কণা লেগে এগুলো ভেঙে যাবে, তাই এটা একটু সাবধানে ভেজে নেবেন। আর এক পিঠ হওয়ার পরেই কিন্তু আরেক পিঠ উল্টিয়ে দিবেন। দেখেন আমি কিন্তু ডিমের শুধু সাদা অংশই ব্যবহার করেছি, তাতেই তেলের উপর কিন্তু অনেকটা ফেনা উঠে এসেছে। আর যদি কুসুম ব্যবহার করতাম তাহলে কিন্তু এগুলো দেখাই যেত না, একদম পুরো কড়াই ভর্তি হয়ে যেত ফেনা দিয়ে, আর তেলটাও কিন্তু কালো হয়ে যেত। এখন দেখেন তেলটাও কিন্তু একদম স্বচ্ছ আছে, ওইভাবে কালো হয়ে যায় না। এই তেলটা কিন্তু আপনি পরে অন্য রান্নায়ও ব্যবহার করতে পারবেন। আর যদি কুসুম দিতেন তেলটা কিন্তু কালো হয়ে যেত, ওইটা কিন্তু আর কোনো রান্নায়ও ব্যবহার করা যেত না। এই তেলটা দিয়ে যদি কোনো ভাজি করে খান দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি সবগুলো কিন্তু এখানে ভেজে নিইনি, আমি অর্ধেকটা এখানে ভেজে নিয়েছি আর অর্ধেকটা আমি সংরক্ষণ করে রেখে দিব। একটা ভাঙিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন উপরটা কিন্তু ক্রিস্পি আর ভিতরটা
একদম সফট। এটা সাদা পোলাও, বিরিয়ানি বা গরম ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে, আবার এমনি এমনি খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি এখানে 8 পিস সংরক্ষণ করে রেখে দিব এরকম একটা বক্সে। একটার গায়ের সঙ্গে কিন্তু আরেকটা লেগে গেলে নষ্ট হয়ে যাবে, তাই একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিতে হবে। চাইলে এটা এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত হয়ে গেলে কোনো পলিব্যাগে ভরেও কিন্তু রেখে দিতে পারবেন। প্রায় 15 দিনের মতো খুব ভালো থাকবে। এইভাবে রেখে দিলে যে কোনো সময় এটা বের করে ভেজে খেয়ে নিতে পারবেন। কোনো মেহমান আসলে চটপট ভেজে দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।